আজ আপনারা গল্প শুনবেন অভিশপ্ত দোতলা বাড়ি। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি ছিল। চারপাশ জঙ্গলাকীর্ণ, জানালার কাচ ভাঙা, আর ভেতর থেকে সবসময় মনে হতো কেউ যেন নিঃশ্বাস ফেলছে। গ্রামবাসী সেই বাড়ির নাম দিয়েছে সাপগ্রস্ত দোতলা। কেউই ও বাড়ির কাছে যেত না। বলা হয়, বছর 10 আগে ওই বাড়িতে এক পরিবারের সবাই রহস্যজনকভাবে মারা যায়। রাতে শোনা যেত ভুতুরে হাসি, কেঁদে ওঠা মেয়ের গলা, আর কাঠের সিঁড়িতে ভারী পায়ের শব্দ। একদিন কলেজের 4 বন্ধু, রুবেল, জয়, সাদিয়া আর লিনা, চ্যালেঞ্জ হিসেবে ঠিক করল তারা রাত কাটাবে ওই বাড়িতে। প্রথমে কিছুই হয়নি। চারপাশে অন্ধকার, নিস্তব্ধতা। সবাই মজা করছিল। হঠাৎ ওপরতলার জানালা থেকে ভেসে এল একটা করুণ কান্না। মা, মা, আমারে বাঁচাও। সবাই ভয়ে একে অপরের দিকে তাকাল। সাহস করে রুবেল টর্চ হাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। সিঁড়ির প্রতিটি ধাপ কেঁপে উঠছিল, যেন কেউ তার পায়ের নিচ থেকে টেনে নিচ্ছে। দ্বিতীয় তলায় পৌঁছেই সে দেখল একটা ছোট্ট মেয়ে দেয়ালের কোণে দাঁড়িয়ে আছে। মুখটা ফ্যাকাশে সাদা, চোখ দুটো অস্বাভাবিক কালো গহ্বরের মতো, আর ঠোঁট থেকে ধীরে ধীরে রক্ত ঝরছে। হঠাৎ মেয়েটা গলা উঁচু করে চিৎকার করল, এখন তোমরাও আমার সঙ্গে থাকবে, চিরদিনের জন্য। সেই চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। জানালাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল, দরজা আটকে গেল, টর্চের আলো নিভে গেল। গ্রামের লোকেরা পরের দিন বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে দেখে ভেতরটা ফাঁকা। 4 বন্ধুর কাউকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। শুধু সিঁড়ির ধাপে শুকনো রক্তের দাগ আর 4টে মোবাইল ফোন পড়েছিল। আজও রাতে যদি কেউ বাড়ির পাশে দিয়ে যায়, সে স্পষ্ট শুনতে পায় মেয়েটির কান্না আর 4 বন্ধুর ভয়ার্ত চিৎকার।